আমি এক জায়গার মাঝে জুমা পড়াইতাম কনসনগরের উত্তর দিক দিয়া, তো জুমা যে পড়াইতাম সাইড জুমায় 6,000 টিয়া দিত। ইমাম সাহেব এই সভাপতি হিসাবে এক শীতের সিজন আমার কাছে টিয়া লইয়াছে 5,000। আমি কইলাম ও বেতন দিই 6,000, আপনি দি লইয়াছেন 5,000, ঘটনাটা কিতা, ব্যাপারটা কিতা? এবার হুজুর শীতরা মাঝে না আপনারা ইনকাম বালা বিভিন্ন মাহফিল থেকে পাইতেছেন, 1,000 কম নেন, অসুবিধা নাই। আমি কই 1,000 কম নিলে লাভ ডাকিতে আমার এইটা না কইবেন। হুজুর লাভ লসের তো বিষয় না, আপনারা টিয়া কম হইলেও বরকত আছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই নাউজুবিল্লাহটা তো আসতে কইছেন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ফাতরামির একটা লিমিট থাকে, বদমাইশির একটা লিমিট থাকে, ফাইজলামির একটা লিমিট থাকে। হুজুররা টিয়ার মাঝে বরকত আছে, এটা কোন ধরনের ফাইজলামি? এই কথার মাত্রই হুজুরের উপরে জুলুম করা হয়। তা আমি আবার সভাপতি হিসাবে, হুজুররা তো কায়দাবালা, তারা 12 বছর মাদ্রাসার মাঝে এমনি ডাইলের পানি খাইছে না। সিলেট কাজির বাজার মাদ্রাসায় প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহ মাদ্রাসা পড়ছি। ডেইলি সপ্তাহের মধ্যে খালি শুক্রবারে কুদুর গুস্ত তরকারি দিছে, গ্যারান খাইয়া গেছি আর গুস্ত খাইয়া গেছি না। আর বাকি 6 দিন তো সবজি, সোয়ালে ডাইল, বিকেলেও ডাইল, বর্তা তো আর দেখাম করতে ছাত্র না 2,000। তো এইভাবে 12 বছর পড়ছি, মাদ্রাসার মধ্যে পড়ছি। এবার আমদারে কায়দা করে মারতে হয়েছে হুজুরারে, ধরতে পারছে না সভাপতি। হুজুরে যদি মারি অ্যাঙ্গেলে, হুজুর মারবো মাহফিলের প্যান্ডেলে। আরো জোরে বলুন ঠিক কিনা? আমি আবার সভাপতির উইটা কইলাম, ও হুজুরা টিয়ার মাঝে যা হতো বরকত আছে, বরকত টিয়া না, আমরা সকলের দরকার, বরকত দিয়ে না কথা কেন? বরকত ছাড়া তো অন্যতম চলে না। আপনার হুক মাসাল্লাহ একটা ইতালিতে হে তে প্রত্যেক মাসে 80,000 ভাড়ায়, সেই বরকত ছাড়া 80,000 টি আমার দিয়ালান, আমার বরকতের 5,000 টি আপনি নেন। ঠিক নিও কথা কেনা? ঠিক নিও। এখন দিই সভাপতির মুখের ফাইল আর সাউন্ড যায় না। হা, সভাপতির মুখ মাইরা এই ধরনের সভাপতি আমরা সমাজও নাই রে, আসেনিও। ইমাম সাহেবরা নরম ভাইয়া, যা জুলুম অত্যাচার শুরু করছেন আপনারা, এই ইমাম মধ্যে আপনারা হাসরের মাঠে বিশালাইব কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ইমামরে মহাব্বত করবেন। কেন মহাব্বত করবেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হলো আল্লাহ নবীর ওয়ারিস। ওয়ারিস হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে আপনারা মহাব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। দেখবেন তাদেরকে মহাব্বতের কারণে কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাইব। আমরা তো এই চিন্তা করি না, আমরা চিন্তা করি সুদখুরের লগে, ঘুষখুরের লগে যদি সম্পর্ক রাখতাম পারি তো সমাজের মাঝে কুদুর বেড়াগিরি দেখান যাইব। কথা কয় না তো ঠিক কিনা কন? সুদখুর ঘুষখুরের লগে সম্পর্ক রাখে, অথচ সম্পর্ক রাখার দরকার ছিল আলেমদের সাথে, সম্পর্ক রাখার দরকার ছিল উলামাদের সাথে। তবে হ্যাঁ, উলামাদের সাথে সম্পর্ক রাখার আগেও যাচাই বাছাই করা দরকার। আলেম 2 প্রকার। ও আমরা শারীরিক চিকিৎসা করাইনি, কথা মানে শারীরিক চিকিৎসা করাইনি, শরীরে চিকিৎসা করাইনি। বিভিন্ন অসুস্থতা হইলে আমরা শরীরে চিকিৎসা করাই। দেবিদ্যার গিয়া করানোর আগে বিভিন্ন কয়েকজনকে জিগাই কোন রোগের কোন ডাক্তারটা দেখাইলে ভালো হইব, কোন ডাক্তারের মেডিসিন খাইলে ভালো হইব, কয়েকজনকে জিগাইয়া এরপরে আমরা গিয়া ডাক্তার দেখাই। ঠিক তদ্রুপভাবে আলেমরা হচ্ছে নফসের ডাক্তার, ওনারা হচ্ছে নফসের চিকিৎসক, ওনারা হচ্ছে রুহানি ডাক্তার, ওনারা হচ্ছে রুহানি চিকিৎসক। আমি আমার নফসের চিকিৎসা করাবো একজন আলেমের কাছে। তার কাছে যাওয়ার আগে আমি যাচাই বাছাই করব তার ভিতরে কোরআন হাদিসের ইলম আছে কিনা, ওই ইলম অনুযায়ী সে আমল করে কিনা, সে রসুলের সুন্নতের উপর চলে কিনা, তার ভিতরে রসুলের সুন্নত আছে কিনা। কথা বলুন ঠিক কিনা?